এদিকে ভারতের দুটো যুদ্ধজাহাজ যখন প্রদর্শনের জন্য কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছে, তখন বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ থেকে মিসাইল ফায়ারিং করে নিজেদের শক্তির জানান দিল প্রতিবেশী বাংলাদেশ। শত্রু ভারতের নৌসেনার জাহাজ ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ব্যাপক মিসাইল ফায়ারিং হয়েছে। গত ৪ঠা ডিসেম্বর ছিল ভারতীয় নৌবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষণা করা হয় ৭ দিনব্যাপী নেভি উইক। এরই অংশবিশেষ হিসেবে ভারতের কলকাতা বন্দরে ভারতীয় নৌবাহিনী দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ নোঙর করে এবং জনসম্মুখে প্রকাশ করা হয় ভারতীয় এই শক্তিশালী দুটি যুদ্ধজাহাজ আইএনএস খাঞ্জার এবং আইএনএস কোরাল। এই সময় আমরা দেখেছি কলকাতার মিডিয়া ব্যাপকভাবে রিপোর্ট করছে যে এই দুটি জাহাজই নাকি বাংলাদেশ দখল করতে সক্ষম। মজার বিষয় হচ্ছে এর ঠিক একদিন পর বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী সম্মিলিত একটি মহড়া হয়েছে। এই মহড়া থেকে প্রদর্শন করা হয় বাংলাদেশের নৌবাহিনীর সক্ষমতা, যা দেখে চোখ কপালে উঠেছে ভারতীয় মিডিয়ার। বাংলাদেশের যুদ্ধজাহাজগুলোর সক্ষমতা কতটুকু ভারতীয় মিডিয়া এবার হারে হারে টের পাচ্ছে। এই মহড়াতে বাংলাদেশের যুদ্ধজাহাজগুলো থেকে সারফেস টু এয়ার এবং সারফেস টু সারফেস মিসাইল সিস্টেম পরীক্ষা করা হয়, যেগুলো সবগুলোই ছিল লং রেঞ্জের। যুদ্ধজাহাজ থেকে ড্রোন উৎক্ষেপণ, অত্যাধুনিক রাডার প্রযুক্তি এবং অন্যান্য রণকৌশল দেখানো হয় এই মহড়ায়। এরপর গতকাল থেকেই দেখা যাচ্ছে যে ভারতের মিডিয়ার সুর পাল্টে গেছে। তারা এখন ভয় পাচ্ছে যে বাংলাদেশ হঠাৎ করে কেন এই মহড়া চালালো। তাহলে কি বাংলাদেশ ভারতীয় চিকেন নেক্সের উপর হামলা করার কোনো প্রস্তুতি নিচ্ছে? তাহলে ভারতীয় দাদাবাবুরা, আপনারা একটু জেনে রাখুন, আপনারা বাংলাদেশকে যতটুকু দুর্বল ভাবেন, বাংলাদেশ আসলে ততটা দুর্বল নয় এবং অদূর ভবিষ্যতে ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো সক্ষমতা বাংলাদেশের তৈরি হয়ে যাচ্ছে।